এখন বি এর মান নিব 79। 79 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো হচ্ছে 1 ইন্টু 79 হিসেবে। সেখানে এ এর মান যাই হোক না কেন তার সাথে 79 এর জিসিডি 1 হবে। ওকে, এরপর 78। 78কে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 39 হিসেবে। এখানে এ হবে 39, সো জোড়া হচ্ছে 39, 78, আর এতে জিসিডি হবে 39, কেটে দিলাম। ওকে, এরপর 77, এটাকে লেখা যাবে 7 ইন্টু 11 হিসেবে। এ হবে 11, জোড়া হবে 11, 77, জিসিডি হচ্ছে 11। 11কে কেটে দিই যেহেতু এর মধ্যে ব্যবহার করেছি এর মানটা। ওকে, এরপর আসে 76, এটাকে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 38, এভাবে। এখানে এ হচ্ছে 38, সো জোড়া হচ্ছে 38, 76, আর জিসিডি হচ্ছে 38। 38কে এখন কেটে দিলাম। ওকে, এরপর আসে 75, বি এর মান। 75কে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 25 হিসেবে। এখানে হবে 25, সো জোড়া হবে 25, 75, আর জিসিডি হবে 25। 25কেও কেটে দেই। ওকে, এরপর আসে 74। 74কে লেখা যায় 2 ইন্টু 37 হিসেবে। এখানে 37, সো জোড়া হবে 37, 74, আর জিসিডি হবে 37, সো 37কে কেটে দেই। এরপর 73, বি এর মান। 73 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো 1 ইন্টু 73 হিসেবে। এখানে 73 এর সাথে এ এর জিসিডি হবে 1, অতএব এর মান যাই হোক না কেন তার সাথে 73 এর জিসিডি 1 হবে। এরপর আসে 72। 72কে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 36 হিসেবে। এ হচ্ছে এখানে 36, সো জোড়া হবে 36, 72, সো এখানে জিসিডি হবে 36, মানে এই দুটো সংখ্যা জিসিডি 36। 36কে বাদ দিয়ে দিলাম যেহেতু ব্যবহার করে ফেলেছি। এরপর 71। 71 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো 1 ইন্টু 71, সো এর সাথে 71 এর জিসিডি হবে 1, অর্থাৎ এর মান যাই হোক না কেন তার সাথে 71 এর জিসিডি 1 হবে। এখন বি এর মান নেব 70। 70কে লেখা যায় 2 ইন্টু 35 হিসেবে। এখানে হবে 35, সো জোড়া হচ্ছে 35, 70, আর এদের জিসিডি হবে 35, সো 35কে ক্যান্সেল করে দিই। ওকে, এরপর আসে 69। 69 কিন্তু কোনো প্রাইম নাম্বার না। 69কে লিখবো 3 ইন্টু 23 হিসেবে। 23 কি ব্যবহার করেছি না, এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, সো এখানে এ হবে 23, আর জোড়া হবে 23, 69, তাহলে এদের জিসিডি হবে 23, কেটে দেয় যেহেতু ব্যবহার করেছি। ওকে, এরপর 68, এটাকে লেখা যায় 2 ইন্টু 34 হিসেবে। এখানে এর মান হবে 34। 34 কিন্তু ব্যবহার করিনি, সো এটা ব্যবহার করতে পারবো এখানে। তাহলে এর মান যে 34 হয়, সো জোড়া হবে 34, 68, আর জিসিডি হবে 34। 34কে ক্যান্সেল করতে যেহেতু ইউজ করেছি। এরপর 67। 67 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো হচ্ছে 1 ইন্টু 67 হিসেবে। সো এখানে জোড়াটা হবে a, 67, এর মান যাই হোক না কেন তার সাথে 67 এর জিসিডি 1 হবে যেহেতু 67 একটা প্রাইম নাম্বার। ওকে, এরপর আসে 66। 66কে লেখা যায় 2 ইন্টু 33 হিসেবে। 33 এটা কিন্তু ব্যবহার হয়ে গিয়েছে কারণ যেহেতু ক্রস দিয়েছি, সো এটাকে আবার লেখা যায় 3 ইন্টু 22 হিসেবে। 22 ইউজ করি নাই, সো সেটাই লিখবো 3 ইন্টু 22, সো এ হবে 22, তাহলে জোড়া হবে 22, 66, আর জিসিডি হবে 22। 22 ব্যবহার করলাম, তো 22কে কেটে দিই। ওকে, এরপর 65। 65কে লিখতে পারি 5 ইন্টু 13 হিসেবে। 13 এটা কিন্তু ব্যবহার করেছি 5 ইন্টু 13। 13কে কিন্তু অলরেডি ব্যবহার করেছি, সো এখানে এ এর মানটা 13 নিতে পারবো না। আবার বলছি যেহেতু 13 ব্যবহার করেছি, সো এ এর মানটা কিন্তু এখন এক্ষেত্রে 13 নিতে পারবো না, সো এক্ষেত্রে এ এর মান হবে 5। তাহলে জোড়াটা হবে 5, 65, আর জিসিডি হবে 5,
সো 5কে কেটে দিই, যেহেতু এর মান এখন 5 ব্যবহার করেছি। ওকে, এরপর হচ্ছে 64, এটাকে লেখা যায় 2 ইন্টু 32 হিসেবে। 32 ব্যবহার করেছে না, করিনি, সো এর মান এখন 32 এক্ষেত্রে। সো জোড়া হবে 32,64 আর জিসিডি হবে 32কে কেটে দিই যেটা ব্যবহার করেছি। এরপর বি এর মান হচ্ছে 63 নিব। 63কে লিখতে পারি 3 ইন্টু 21 হিসেবে। 21 ব্যবহার করে নিয়ে, আচ্ছা তো লিখতে পারি 3 ইন্টু 21। সো তাহলে এক্ষেত্রে এর মান হবে 21। সো এক্ষেত্রে জোড়া হবে 21,63, তাহলে জিসিডি হবে 21 যেহেতু ইউজ করেছি, সো 21কে কেটে দিই।